ইজি আছে, এজন্য এটা আমরা পরে করব। আর গ্রুপ বিটাতে আমাদের আছে হলো ত্রিকোণমিতি আর হচ্ছে ক্যালকুলাস। তাহলে এই দুটো পার্ট নিয়ে তোমাদের রিভিশন একটু সমস্যা হয়, কারণ এখানে অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয়। যার জন্য আমরা শুরু করব হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে। ত্রিকোণমিতি 7.1 লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম, আজকে এটা কন্টিনিউশন হবে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই বাসায় আবার প্র্যাকটিস শুরু করো। ফার্স্ট পেপার বই বের করবে সবাই। ফার্স্ট পেপার আমরা 7.1 শুরু করেছিলাম, এখান থেকে আর কিছু ডিসকাশন আছে 7.1 এর। লাস্ট ক্লাসে আমরা অ্যাঙ্গেল গুলো দেখেছিলাম, কিভাবে অ্যাঙ্গেল গুলো বড় অ্যাঙ্গেল থাকলে সেগুলোকে ছোট করতে হয়, তারপর হচ্ছে কোঅর্ডিনেট আলোচনা করেছি। আর এখন এগুলো নিয়ে ম্যাথ কিভাবে হয় সেগুলো দেখো তোমাদের বইয়ের 7.1 এর একদম বইটা বের করে ফেলো সামনে সবাই। 7.1 এর প্রথমে আমি এখান থেকে যে ম্যাথ গুলো তোমরা করতে যে প্রবলেম পড়তে পারো সেগুলোই প্র্যাকটিস করবো আমরা। প্রথমে দেখো 3 নাম্বার, চ্যাপ্টার 7.1 3 নাম্বার ম্যাথ। আচ্ছা, given cos 198 degree plus sin 432 degree tan 168 degree plus tan ঘোলা 12। দেখা যাচ্ছে। হ্যাঁ বলো। ঘোলা দেখা যাচ্ছে। দেখা যায় ক্লিয়ার? না মিস আগের মতোই ঘোলা দেখা যাচ্ছে। একটু ক্যামেরাটা একটু উপরে উঠালে ভালো হতো। কোন চেঞ্জ হচ্ছে দেখো তো, নাকি একই রকম? আগের মতোই। আগের মতোই না? আচ্ছা তাহলে দাঁড়াও আমি একটু বের হয়ে ঢুকছি, দাঁড়াও। আচ্ছা দেখো তাহলে, আমরা এখানে কি লিখেছি 3 এ cos 198 ডিগ্রি প্লাস sin 430 ডিগ্রি প্লাস tan 168 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রি, এরকম কিছু ভ্যালু তোমার দেওয়া আছে এবং এখান থেকে তোমার এটা মান বের করতে হবে। এখন যদি এটার মান বের করি, প্রথমে আমরা কতদিন যেভাবে শিখেছিলাম যে আমাদের যে বড় অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকবে এই বড় অ্যাঙ্গেল গুলোকে আমাদের কাজ হলো ছোট করে ফেলা। তাহলে এটার জন্য আমরা যেটা করবো, প্রথমেই এই 198 ডিগ্রিকে ছোট করার জন্য আমাদের যে ফর্মুলা আছে যে cos n 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, হ্যাঁ এই আকারে আমরা এখানে নিয়ে আসবো। এখন তুমি যদি এটাকে এই ফর্মে নিতে চাও তাহলে কি করতে হবে, দেখো 198 আছে, তোমার থাকবে n90, তুমি 198 কে 90 দিয়ে ভাগ করো। ভাগ করে দেখো কত আসছে, একজন বলো আমাকে। ম্যাম 24.75। না কেন, তুমি তো 198 কে 90 দিয়ে ভাগ করবে। 198 কে 90 দিয়ে ভাগ করবে। ম্যাম 2 2.2। ইন্টু কত হয় সেটা বলো। ঝটপট করো, ক্যালকুলেটর প্রেস করতে এত সময় লাগবে কেন? ম্যাম 2.2 হবে। হ্যাঁ 2.2 হবে। আচ্ছা, এখন যে 2.2 হলো, তোমরা কতবার শিখেছো যে 2.2 যেটা, 2 যেটা এটাই হচ্ছে আমাদের n। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি। দেখো 2 ইন্টু 90 মানে নয় দোকানে 18, 180, এখন হচ্ছে 198। এখন এখানে 180, এখানে 198, তার মানে তোমাকে আরো প্লাস করতে হবে। এখন কত প্লাস করলে 198 হবে? কত? 18 না? দেখো এখানে তোমরা পেয়েছিল 290, তার মানে হচ্ছে 180 ডিগ্রি।
180 ডিগ্রি প্লাস কত পাচ্ছ 18, তাহলে কত হচ্ছে? সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এভাবে আমরা এই 198 কে আমরা cos n 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে তৈরি করব। এখন মনে করো যদি এমন হয় যে এখানে তোমার এটার থেকেও বড় মান পাও, তখন তুমি এখানে মাইনাস করবে। এই ধরনের ম্যাথ আমাদের সামনে আসবে। তাহলে এটা আমরা করলাম। এবার নেক্সট চলে আসো পরেরটা। আবার একই ভাবে এখানে আছে সাইন। এখন 432 কে 90 দিয়ে ভাগ করো ঝটপট করার জন্য। 432 কে 90 দিয়ে ভাগ করে দেখো যে কত আসছে। 4.8। 4.8। আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা বলেছিলাম যে আমাদের এই সামনে যে পূর্ণ সংখ্যা থাকবে সেটা হচ্ছে আমাদের n। এখন 4.8 আছে, এখন যখন 8 থাকবে তার মানে এই 4টাকে আমরা 4 না ধরে চলে যাবো হচ্ছে 5 এ। কারণ তাহলে তুমি এখানে অনেক বড় একটা অংশ থেকে যাচ্ছে দশমিকের পরে। তাহলে তুমি কি করবে, 4.8 যখন হচ্ছে তখন পরের যে পার্টটা আছে 5, তুমি এখানে লিখবে হচ্ছে 5 ইনটু 90 ডিগ্রি। আচ্ছা, যদি 5 ইনটু 90 ডিগ্রি আমরা নেই তাহলে কত পাবো দেখো, 45, এখানে পাচ্ছি 45। এখন এই এবং 450, কিন্তু তোমার আছে কত 432। তাহলে কি এখানে আমরা প্লাস দিব নাকি মাইনাস দিব, কোনটা? মাইনাস দিব। অবশ্যই মাইনাস দিব, কারণ এখানে আমাদের 450 হয়ে গেছে আর এখানে আছে হলো 432। তাহলে এখানে আমাদের দিতে হবে হচ্ছে মাইনাস। কিন্তু ম্যাম এখন এখানে আমরা 5 কি জন্য নিলাম? যাই হোক। এই যে 4.8, তোমরা জানো 4.5 হলেই তো আমরা পরের ইন্টিজারটা ধরি, তাই না? পূর্ণ সংখ্যাটা ধরি। জি ম্যাম। বুঝছো? হ্যাঁ, তাহলে এখানে আমরা পেয়েছি হলো 5 ইন্টু 90 ডিগ্রি। আর যেহেতু 450 থেকে তুমি 432 বিয়োগ করে দেখো, সম্ভবত এই 18 হবে। দেখো 450 থেকে 432 তোমরা বিয়োগ করো এবং দেখো যে এখানে আসলে কত আসছে। 18 হবে। 18। তাহলে আমরা এখানে ম্যাম পেয়ে আমি যাচ্ছি যদি হলো, 4.8 যদি নর্মাল ভাবে করতাম তাহলে কি এটা ভুল হয়ে যেত? না এটা ভুল হতো না। মানে 4 পয়েন্ট হলে তোমার এখানে বড় একটা মান থাকতো যেটাকে তোমাকে আবারও ভাঙাতে হতো। হ্যাঁ, কারণ তুমি এই তোমার প্রয়োজন হচ্ছে যে এখান থেকে এমন ভাবে এটাকে ভাঙাবে যাতে এই থিটা যেটাটা হয় হচ্ছে একদম সর্বোচ্চ ছোট, মানে যত ছোট আমরা নিতে পারি। যেমন এখানে যেটা আমরা করেছি 18 এর নিচে কিন্তু আর আসবে না, কারণ তুমি যদি এটা 390 ধরতে তাহলে মাইনাস করতে সেটা এটা থেকে বড় একটা অ্যাঙ্গেল হতো। এজন্যই সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে তুমি যখন এখানে চেক করবে, যখন আমরা এখন 2.2 পেয়েছি তখন আমরা নিয়েছি হলো 290, কারণ হচ্ছে আমাদের এখানে 2.2 ছিল, এপাশে ছিল হচ্ছে 2। আচ্ছা, এরপর যখন আমরা পেয়েছি 4.8, মানে 4 এর এখানে আরো একটা বড় সংখ্যা আছে 0.8। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা টার্ম। তাহলে 4.5 এর উপরে গেলেই আমরা এটাকে 5 ধরবো। আর 4.5 যদি হয় তাহলে আমরা কি করবো, মনে করো 4.5 আছে, তাহলে তুমি 4ও ধরতে পারো 5ও ধরতে পারো, কারণ ওটা ঠিক মাঝখানে এবং একই রকম অ্যাঙ্গেলই আসবে। বুঝছো? সুমাইয়া বুঝতে জি পারছো? ম্যাম বুঝতে পারছি। সুমাইয়া, রকিবুল? ওকে, আচ্ছা, তাহলে এই দুটো হয়ে গেল। এবার সেখানে tan 168 ডিগ্রি। এখন tan 168 ডিগ্রি কিভাবে করো, এখানে পাচ্ছ tan 166 কে আমরা আবারও লিখতে পারি 290। এখানে কত পাচ্ছি আমরা, 290 হলে পাচ্ছি, এখন তোমরা ভাগ করে দেখো আসলে কত আসে। 168 কে 90 দিয়ে ভাগ করো তো কত আসছে। 1.86। 1.86। এখানে দেখো আমরা পেয়েছি 1.86। যার জন্য আমি এখানে 1 না ধরে কত ধরলাম, 2। এই জন্য আমি লিখেছি হলো 290। এবং 290 হলে তুমি পেয়েছো হলো 180, এবং তোমার এখানে আছে 168। তাহলে 180 থেকে 168 মাইনাস করো, মাইনাস করলে যা হবে এখানে লিখতে হবে। কত আসছে, 12। তাহলে আমরা লিখতে পারবো এখানে 12। আচ্ছা, প্লাস এখানে পেয়ে গেলাম আমরা tan 12। এখন tan 12 যেটা, tan 12 টাতে এমনিতে একদমই ছোট একটা ভ্যালু, এখানে তো এটাকে আর কিছু আমাদের করার নেই। যার জন্য এটা কিন্তু যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই রেখেছি। সবাই বুঝতে পেরেছো?
এরপরে যদি কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। ওকে গুড। আচ্ছা এখন চলে আসো, এখন দেখো এই লাইনের পরে এখন আমাদের কাজ হচ্ছে যে 290, এই 2টা আমরা বলেছিলাম যে n যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের এই কসটা পরিবর্তন হবে না, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে পরিবর্তন হবে। তাহলে এখানে তো কজ আছে, তাহলে এই কজ থাকলে এটাকে আমরা কি লিখতে পারি? কজই লিখতে পারি, কারণ হচ্ছে আমাদের এখানে 2 এটা হচ্ছে জোড় সংখ্যা, তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি। জোড় সংখ্যা হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সরাসরি হয়ে যাবে cos 18 ডিগ্রি। এই পুরো টার্মটা বাদ দিয়ে শুধুমাত্র এই 18 ডিগ্রি ওই n90 সূত্র অনুযায়ী তাহলে তুমি পেয়ে যাচ্ছ হলো cos 18 ডিগ্রি। কিন্তু তোমাকে আরেকটা জিনিস চেক করতে হবে যে সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে। এখন সামনে প্লাস মাইনাসের জন্য আমরা কোঅর্ডিনেট ফলো করব। এখন আসো 290, এটা তোমাদের 0 ছিল, এই হলো তোমার 1 মানে 190 আর কি, এটা হচ্ছে 290, এটা হচ্ছে 390। তাহলে 190 এটা হলো 290 মানে কোথায়? এখানে। এবং 290 প্লাস মানে এই ঘরে, এটা কার ঘর? জুবাইর বলো, এটা কার ঘর জুবাইর? ম্যাম 10। 10 অল স্টুডেন্ট টেক কেয়ার, আমরা মনে রাখার সুবিধার্থে বলি এটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 10 এবং কটের ঘর, আর তোমার আছে কে? কস, তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস মাইনাস কস 18 ডিগ্রি। ওকে নেক্সট চলে আসো এবার এখানে। তোমরা বলো যে এখানে আমি কি লিখবো? এখানে আছে 590 ডিগ্রি মাইনাস 18, তাহলে কি লিখবো? এই 5টা কি সংখ্যা? n হবে। বিজোড় সংখ্যা। 5 যদি বিজোড় হয় তখন সাইনটা হয়ে যাবে cos এবং cos 18 ডিগ্রি। এখন এখানে আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে? আবার এখানে চলে আসো, এটা তোমার দেখো এখানে এটা ছিল 1 2 3, এটা হলো 4, তাই না? 490, এবারে যে 590, 590 মাইনাস মাইনাস হলে কি হবে? এরকম ব্যাক করবে পিছনে, তার মানে এইটা হচ্ছে তোমার মাইনাস, এইটা হলো আমাদের এই ঘর। এই ঘরটা হচ্ছে সবাই পজিটিভ, তার মানে এখানে চিহ্ন হবে প্লাস। সবাই ক্লিয়ার হয়েছে? জি মিস। ওকে আচ্ছা নেক্সট আসো এখানে। এখানে কি আছে দেখো 10 290 মাইনাস 12, তারপরে আমরা আগের মতো আবার দেখে নেই যে 290 তারপরে 10 টা 10 ই থাকবে, আমি এখানে লিখলাম 10 12 ডিগ্রি। এখন চিহ্ন খেয়াল করো 290 মানে এই হলো তোমার 2, 290 মাইনাস মানে এই ঘর, এটা কার ঘর বলো? সঞ্জিত বলো এটা কার ঘর? সাইনের ঘর। সাইনের ঘর। এটা যদি সাইন হয় তোমার আছে 10, তার মানে এটা কি হবে? মাইনাস। আর যেটা ছিল আমাদের এটা এভাবেই থাকবে, তার মানে দেখো সব কেটে আমাদের রেজাল্ট হয়ে গেল 0। এভাবে আমরা যেগুলো এরকম ম্যাথ থাকবে সেগুলোকে সলভ করে এরকম মান বের করতে পারি। তাহলে যদি কোনো প্রবলেম থাকে আমাদের সবাই কি বুঝতে পেরেছো? ম্যাম কজে মাইনাস আসছে কেন? এটাতে জি ম্যাম। হ্যাঁ কজের ঘরে দেখো এই যে কজ কি ছিল তোমার 290 প্লাস ছিল, এই যে তোমার 290 প্লাস মানে এই ঘর, এবং এই ঘরটা হচ্ছে তোমার 10 এর ঘর, কিন্তু তোমার তো এখানে আছে কজ। জি ম্যাম বুঝতে পারছি। যদি তোমার এখানে 10 ই থাকতো তোমার তাহলে প্লাস হতো, মানে তুমি যদি অন্যের ঘরে যাও তাহলেই জি তোমাকে মাইনাস নিতে হবে, আর যদি নিজের ঘরে থাকো তাহলে তুমি প্লাস নেবে। বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আসো নেক্সট ম্যাথে। আচ্ছা নেক্সট দেখো, আমি এখন তোমাকে দেখাচ্ছি এই এখন তো আমরা যেটা করলাম ডিগ্রি দিয়ে, এখন রেডিয়ান থাকলে তুমি কিভাবে করবে এরকম একটা ম্যাথ দেখাচ্ছি। চলে আসো 6 এর 2 নাম্বার দেখো, 6 এর 2। আচ্ছা given sin square pi by 7 plus sin square 5 pi by 14 plus sin square 8 pi by 7
প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14। দেখো এরকম দেওয়া আছে sin square pi by 7 plus sin square 5 pi by 14 plus sin square 8 pi by 7 plus sin square 9 pi by 14। আচ্ছা এই ম্যাথটা দেখো, আমরা আগে যে ম্যাথটা করেছিলাম সেটাতে কিন্তু আমাদের ডিগ্রি দেওয়া ছিল, আর এখন যেটা দেওয়া আছে রেডিয়ান দেওয়া আছে। তাহলে ডিগ্রি থাকলে তোমরা তো বুঝলে আমরা যেভাবে করেছি, এখন রেডিয়ানটাও কিভাবে করবে সেটা শিখবো। এই 7.1 এর আইটেমে এই দুটো, হ্যাঁ, ডিগ্রির ভ্যালুগুলোকে সলভ করা এবং রেডিয়ানের কিছু ভ্যালু সলভ করা, এখানে আর কিছু নাই 7.1 এ। তাহলে প্রথমে দেখো যে আমরা ঠিক আগের মতোই যে দেখবো যে এখানে এই ভ্যালুগুলোকে আমরা ছোট করতে পারি কিনা। এখানে পাই বাই 7 মানে হচ্ছে এটা এমনিতেই দিয়ে ছোট করব, এটাকে আমরা কোনো কিছু করব না। আচ্ছা 5 পাই বাই 14 এটাকে আমরা চেঞ্জ করতে পারি, 8 পাই বাই 7 এটাকেও চেঞ্জ করতে পারি, এটাকেও চেঞ্জ করতে পারি। এখন প্রথম যেটা করবে, এখানে দেখো 14 আছে, এখানেও 14 আছে, আর এখানে 7, এখানে 7, আমরা আগে এগুলো একই রকম করতে পারি কিনা, হ্যাঁ, সেটা আগে চেক করি। দেখো তাহলে এখানে sin স্কয়ার পাই বাই 7। এখন এইটাকে আমি যদি ভাঙাই, এটা তোমাদের কাছে একটু কনফিউশন মনে হতে পারে, একটু খেয়াল করবে, মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। আমি 5 পাই বাই 14 কে ভাঙাবো। আচ্ছা কিভাবে ভাঙাবো? ওখানে যেমন তুমি 90 প্লাস মাইনাস করেছিলে, এখানেও 90 মানে কত? পাই বাই 2, তার মানে আমরা পাই বাই 2 প্লাস মাইনাস করব। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে পাই বাই 2। তোমাদের সুবিধার জন্য আমি রাফ দেখাচ্ছি, রাফ করে দেখাচ্ছি যে কিভাবে করছি আমি। পাই বাই 2 মাইনাস এখানে কত হবে? কত? 14। তাহলে এই 2 আর 7 এর লসাগু করলে কত হয়? 14 হয়। এখন যদি আমি এখানে দেখো আগে রাফ করছি, পরে এখানে বসাবো। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখো 2 এবং 7 লসাগু কত? 14। আচ্ছা 14 ভাগ 2 কত হচ্ছে? 7। তাহলে তুমি এখানে পাচ্ছ হলো 7 পাই। আচ্ছা এরপরে 14 দিয়ে 7 ভাগ করে কত হচ্ছে? 2। তার মানে তুমি যদি এখানে একটা পাই বসাও তাহলে কত হবে? 7 পাই মাইনাস 2 পাই। দেখো তো বুঝো কিনা? এবং 7 পাই মাইনাস 2 পাই মানে হচ্ছে 5। এই ক্লিয়ার হলে? Yes. ম্যাম এখানে কি সবসময় পাই বাই 2 আনবো? হ্যাঁ পাই বাই 2 সব সময় যে লাগবে তাও না, এখানে ম্যাথই আছে 4টা, যেগুলো তোমার এরকম ভেরিয়েশন থাকে, যেখানে 7 আছে, এখানে 4 আছে, সাধারণত এইসব ক্ষেত্রে আমরা পাই বাই 2 নিয়ে আসি। আর যদি দেখো যে সবগুলো অ্যাঙ্গেল ঠিকই আছে, তুমি তখন পাই দিয়েও করতে পারো, মানে 2 ইন্টু পাই বাই 2 দিয়েও করতে পারবে। তো এখানে ম্যাথই তো অল্প দিয়ে একটা, এখানে তুমি এই যে এটা যেমন দেখলে, আরেকটা ম্যাথ দেখলেই বুঝবে যে এটা আসলে কিভাবে করতে হবে। তাহলে এখানে আমাদের 7 ছিল, এখানে 14 ছিল, আমাদের প্রথমে প্রয়োজন ছিল সবগুলো অ্যাঙ্গেলকে সেম করে ফেলা, এবং সেম করতে হলে তোমাকে এই 14 লেখা যাচ্ছে না, এই 14 কে আমরা 7 করব। হ্যাঁ, তার মানে তোমাকে এখানে অবশ্যই তারপর পাই বাই 2 প্লাস মাইনাস দিয়ে করলেই সুবিধা হবে। এখন এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছো তাই না? Yes. বৈশাখী বুঝতে পারছো? বৈশাখী? ইয়েস ম্যাডাম, বুঝেছি। ওকে গুড। আচ্ছা পরটা দেখো, এখানে যেমন দেখো 8 পাই বাই 7। এখন 8 পাই বাই 7 এখানে যদি আমি 5 বাই 2 নিই তাহলে তো এখানে এটা নেওয়া যাচ্ছে না। তাহলে এখানে আমরা কি নিব সামি? জি ম্যাম। হ্যাঁ এখানে কি আমরা পাই বাই 2 নিতে পারবো? না ম্যাম। হ্যাঁ তাহলে এখানে আমরা কি নিচ্ছি? আমরা নিচ্ছি হলো পাই। এখন যদি পাই নেই তাহলে আবার আগের মতোই দেখো কি করলে তুমি এখানে 8 পাই পাবে। ক্যালকুলেশন করো, এটাও রাফ দেখাচ্ছি আমি। এখানে পাই মাইনাস এখানে 7, তাহলে তুমি যদি এটাকে লসাগু করো, নিচে পাচ্ছ কত? 7। আমাদের নিচে 7ই প্রয়োজন ছিল, এবং এখানে পাচ্ছ কত? 7 পাই। হ্যাঁ তাহলে আমি যদি এখানে কত বসাই? পাই বসাই, তোমার এখানে আছে কত? 8। তাহলে আমি কত এখানে প্লাস বসাই, পাই প্লাস পাই বাই 7। এখন কত হয় দেখো, ক্যালকুলেশন করলে পাচ্ছ 7 পাই প্লাস পাই, তার মানে 8 পাই বাই 7। তাহলে কি লিখতে পারবে? এখানে পাই প্লাস পাই বাই 7। এইটাকে যদি তুমি লসাগু করো
তুমি পেয়ে যাবে 8π/7। জুবাইর বুঝছো? ফারহিন, ফারহিন বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখো আমাদের আরেকটা নেট চলে টার্ম। গেছিল হ্যাঁ জুবাইর। ম্যাম, নেট পাশেরটা বুঝে দেন না, নেট চলে গেছিল। ও নেট চলে গেছিল। আচ্ছা, এই যে এখানে দেখো 8π/7, 8π/7কে আমরা লিখেছি হলো পাই প্লাস π/7। এটা লসাগু করো, নিচে পাচ্ছ 7, এখানে 7π প্লাস পাই মানে হচ্ছে 8π। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আরেকটা থাকলো আমাদের এই যেটা। আচ্ছা এটাকে আমরা কি করবো বলো? সাইন স্কয়ার 9π/14 আছে, সুমাইয়া বলো 9π/14 আমরা কি লিখবো? পাই নাকি π/2? অভি, অভি, অভি শুনতে ম্যাম পাচ্ছ? ম্যাম আচ্ছা অভি শুনতে পাচ্ছে না মনে হয়। আচ্ছা কে বলতে চাচ্ছিলে বলো? ম্যাম π/2 হবে না? π/2 হবে, হ্যাঁ। এখানে আমরা π/2 কারণ এখানে আমাদের 14 আছে, তাহলে এখানে যদি আমি 7 নেই তাহলে কি কি হচ্ছে দেখো। এখানে এটাও আমি আবারও রাখ দেখাচ্ছি, 2 এবং 7 এর লসাগু করলে এখানে 14 পাচ্ছ এবং তুমি ক্যালকুলেশন করো এখানে পাবে হচ্ছে 7π। আর এখানে পাবে যদি তুমি এখানে পাই দাও, হ্যাঁ তোমার এখানে লাগবে 9, তার মানে আমাদের এখানে কি দিতে হবে? প্লাস দিতে হবে। তাহলে প্লাস এখানে পাবে 2π। মানে এটাকে ফলো করবো আমরা, এখানে প্লাস দিব নাকি মাইনাস দিব সেটা ডিপেন্ড করবে এটার উপরে। তাহলে আমরা এখানে যখন লসাগু করছি, লসাগু হচ্ছে আমাদের 14 এবং এখানে 7π প্লাস 14/7 হলো 2 ইন্টু 2π, তার মানে পেয়ে যাচ্ছে তুমি 9π/14। ওকে, তাহলে আমরা এখন সবগুলো আইটেম হয়ে গেছে আমাদের। এখন যেটা আমরা করব sin স্কয়ার π/7, তাহলে এখানে নাও sin স্কয়ার π/7, এটাকে আমরা কিছু করিনি, আমরা রেখে দিয়েছিলাম। আচ্ছা এখানে বলো, এখানে π/2 আছে, তাহলে সাইনটা কি হয়ে যাবে? কেউ বলতে পারবে? ম্যাম কজ হয়ে হ্যাঁ যাবে। তাহলে cos হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে cos। তাহলে আমি লিখে ফেললাম cos স্কয়ার π/7। আচ্ছা এখানে আসো, এখানে পাই আছে তার মানে সাইনটা সাইনই থাকবে। এখানে তুমি লিখতে পারছো sin স্কয়ার π/7। এখানে আসো π/2, তাহলে এই সাইন হয়ে যাবে cos, cos স্কয়ার π/7। আমরা সবগুলো আইটেমই একসাথে লিখে ফেলেছি। এখানে কিন্তু আমি একটা জিনিস করিনি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ফলো করিনি, খেয়াল করেছো? একটু বলতে পারবে কেন coordinate follow? পারবে বলতে কেউ? আমি কেন কোঅর্ডিনেটটা ফলো করিনি এখানে, কি মনে হয় অভি? ম্যাম আমি নিচেরটা পুরোটাই বুঝি নাই ম্যাম। হ্যাঁ কোনটা জুবাই? নিচের লাইনটা ম্যাম, কিভাবে ম্যাম সাইন নিচের করবো লাইনটা, সেটা জি এই যে ম্যাম। 5/7 5/7 রয়ে গেল, কোনো চেঞ্জ নাই। এখানে চলে আসো, সাইন স্কয়ার এখানে কত আছে? π/2। ওই যে আমরা লিখেছিলাম না 90 প্লাস মাইনাস থিটা, ঠিক একই ভাবে দেখো যদি π/2 মাইনাস π/7 করো তাহলে π/2 মানে তো 90 ডিগ্রি, তাই না? তাহলে এই 90 হলে কি হয়, সাইনটা কি হয়ে যাবে? কজ কজ জি ম্যাম, বুঝতে পারছি। cos হবে, এবার বুঝছো? জি জি তাহলে ম্যাম। আমরা লিখলাম হচ্ছে সাইনটাকে cos স্কয়ার π/7। আবার এখানে আসো, এখানে তো পাই আছে, পাই থাকলে তো কোনো পরিবর্তন হবে না, পাই মানে হচ্ছে তোমার 290। তাহলে যেহেতু জোর ছিল ওটা, এই সাইনটা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখে রাখবো সাইন স্কয়ার, এই পাই প্লাস তো বাদ হয়ে যাবে, থাকবে হচ্ছে π/7। পরেরটা আসো, এখানে π/2, যদি π/2 হয় তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে 190। এটা কি হবে? তোমার জানো যে π/2 বা 90 ডিগ্রি থাকলে সেটা পরিবর্তন হয়ে যায়।
তাহলে এই সাইনটা হয়ে যাবে তোমার cos, হয়ে গেল cos স্কয়ার পাই বাই 7। জুবাইর বুঝতে পারছো? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। আর যে কোশ্চেনটা আমি অলরেডি করেছিলাম, আচ্ছা এই কোশ্চেনটা আমি একটু ম্যাম আনসার দিয়ে তাহলে দিচ্ছি। ওইখানে প্লাস মাইনাস কোনো চেঞ্জ হলো না কেন? সব কটাই এইটাই তো তো, প্লাস। এই কোশ্চেনটাই তো জিজ্ঞেস করলাম যে তোমরা কি কারো কোনো আইডিয়া আছে কিনা যে কেন আমরা কোঅর্ডিনেট বা প্লাস মাইনাস ফলো করলাম না। এখানে দেখো উপরে স্কয়ার আছে, সবার উপরে স্কয়ারটা আছে না? এখন জি যদি ম্যাম। প্লাস হয় তাহলে তার মানও প্লাস হবে, আবার যদি মাইনাস হয় তাহলেও প্লাস হবে। যার জন্য যদি তোমার অনুপাতের উপরে স্কয়ার থাকে তাহলে তখন আমাদের আর প্লাস মাইনাস দেখার কোনো প্রয়োজন নাই, সবই প্লাস হবে। বুঝছো? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি। এখন দেখো sin স্কয়ার পাই বাই 7, আচ্ছা এখন জয়েন তোমাকে অ্যাডমিট দিলাম, এত দেরি করে জয়েন করবে না, হ্যাঁ আরো আগে জয়েন করবে। আচ্ছা এখন দেখো কি আছে, sin স্কয়ার পাই বাই 7 cos স্কয়ার পাই বাই 7, এটা কি হবে বলো? রেজাল্ট আমরা জানি। 2 ম্যাম sin 1 হয়ে square যাবে। plus 2 cos square theta. না, ম্যাম sin 1 হয়ে যাবে। This answer হ্যাঁ হবে 2. 1 হবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখানে থিটা মানে যাই থাক, যদি তোমার sin স্কয়ার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল একই জিনিস হয় তাহলে এই টোটালটার মান হচ্ছে 1 প্লাস, আবার দেখো এটাও তো একই জিনিস, তাহলে এটার মানও হচ্ছে 1, তাহলে রেজাল্ট হচ্ছে 2। এই হলো आंसर। ম্যাম বুঝতে আসসালামু পেরেছো আলাইকুম। সবাই? জি মিস। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ রিয়াদ। ম্যাম কারেন্ট চলে গেছিল তো ম্যাম, তাই ও ম্যাম আচ্ছা, আর কি আচ্ছা জয়েন ঠিক করতে আছে, পারিনি। ওকে। আচ্ছা আর তোমাদের এখন মোটামুটি অনেকে আছো, তোমাদের জন্য আমি আরেকটা একটু বলে দিচ্ছি যে আমরা কিন্তু আগামী দিন থেকে কিন্তু মিটের লিংকটা দিব না, শুধুমাত্র কোর্সের লিংকটাই দিব। তোমরা অবশ্যই কোর্সের লিংক দিয়ে ঢুকবে, আর কোর্সের লিংক অফ টাইমে তোমরা একবার সবাই ঢুকে ট্রাই করে দেখবে যে কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ, যদি অলরেডি 80% তোমরা অনেকেই অভ্যস্ত হয়ে গেছো সমস্যা নেই, যাদের দু একজন সমস্যা আছে তাদের জন্য বলছি। আচ্ছা ওকে, তাহলে আমরা হয়ে গেল আমাদের এখানে আর একটা ম্যাথ দেখালেই 9 এর 2 নাম্বার আমাদের এই চ্যাপ্টার শেষ। 7.1 এর লাস্ট ম্যাথ দেখাচ্ছি 9 এর 2, এটা মুছে ফেলি। হ্যাঁ তোমাদের চ্যাপ্টার শেষ হলে আমি এক্সাম নিব, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, এবং মাথায় রাখবে যে টেস্ট পরীক্ষায় অবশ্যই আমরা ভালো রেজাল্ট করব, কারণ টেস্টের রেজাল্টটা খুবই জরুরি, এটা ভালো রেজাল্ট করা। 9 এর 2 নাম্বার সাথে সাথে প্র্যাকটিস করবে, এক্সামের জন্য প্রিপারেশন নেবে। 9 এর 2, আচ্ছা দেওয়া আছে tan theta equal to 5/12, আর আমাদেরকে বের করতে বলেছে sin theta plus cos of minus theta sec minus theta plus tan theta equal to what, এবং এখানে বলা আছে cos theta ঋণাত্মক, পাশে সাইড নোটে দেওয়া আছে এখানে যে cos theta ঋণাত্মক, এটা বলা আছে। আচ্ছা এই ম্যাথটা দেখো যে এখানে তোমার একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু থেকে তুমি এই মানগুলো বের করবে। এখন এই মানগুলো বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই প্রত্যেকটা আইটেমের মান আগে থেকে বের করে নিতে হবে। তাহলে আমরা আগে থেকে বের করে নিই। ট্যান তো দেওয়াই আছে, ট্যানের সাথে আমাদের রিলেশন আছে হলো সেকেন্ড, তাই তো? সূত্র কি মনে আছে কারো? সেক স্কয়ার থিটা কার মনে আছে? ট্যান এবং সেকের রুলসটা কেউ বলতে পারবে? It's 1 plus tan square theta. গুড, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা তাহলে এখন আমরা tan থিটার মান জানি, আমরা এখান থেকে বের করে ফেলি। 1 প্লাস 25 বাই 144, রেজাল্ট বের করো। 144 প্লাস 25, তার মানে পাচ্ছি 169 বাই 144। দেখো তাহলে তুমি এখানে পেয়ে গেলে হচ্ছে
সেক থিটার মান প্লাস মাইনাস 13/12। দেখো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। ওকে, তাহলে সেক থিটা পেয়ে গেছি আমরা। এখন দেখো আমাদেরকে বলা ছিল হচ্ছে কস থিটা হচ্ছে ঋণাত্মক। এখানে লিখছি কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? সেক থিটাও ঋণাত্মক হবে। তাহলে এখানে লিখবে সেক থিটা ইকুয়াল টু -13/12 এবং ব্র্যাকেটে লিখে দিবে যেহেতু কস থিটা ঋণাত্মক। আমরা তো এখানে পেয়েছি সেক থিটা ইকুয়াল টু +-13/12, কিন্তু সেটাকে আমরা মাইনাস নিব কারণ বলা আছে কস থিটা হচ্ছে ঋণাত্মক। তাহলে তুমি সেক থিটা পেয়ে গেল। এখন তুমি এখান থেকে কস পেয়ে যাবে। কস থিটার মান কত হবে? -12/13। কারণ সেক থিটা যদি -13/12 হয়, কস থিটা কি হবে? জাস্ট শুধু এটাকে বিপরীতকরণ করবে, তার মানে -12/13। আমার তোমার আর কি বাকি আছে কিছু? সাইন থিটা কস পেয়ে গেছো। আচ্ছা সাইন পাইনি আমরা, আমরা কস পেলাম, সেক ট্যান পেলাম। এখন শুধু লাগবে হচ্ছে সাইন থিটা। সাইন থিটার মান বের করলেই আমাদের এটা রেজাল্ট তুমি বসাতে পারবে। তাহলে এখানে লিখো আবার আমরা জানি হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা কিন্তু জানি। তাহলে এখান থেকে তোমাকে বের করতে যেহেতু বের করতে সাইন থিটা, তাহলে আমরা একবার এটাই লিখে রাখি যে সাইন থিটা সমান ট্যান থিটা ইনটু কস থিটা। মান বসাও। ট্যান থিটার মান হচ্ছে তোমার 5/12 আর কস থিটা পেয়েছো -12/13। তাহলে রেজাল্ট কত পাচ্ছ? -5/13। তাহলে আমরা সাইন থিটার মানও পেয়ে গেলাম। কারণ পরে থাকলে আমাকে বলো, সবাই তুলে নাও। দেখা হয়েছে সবার? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে এখন যেটা বের করতে বলেছিল আমাদের, দেখো যে এইটার ভ্যালু বের করো। তাহলে এইটার ভ্যালু আমরা এখন বের করছি। এখন এটা ভ্যালু বের করার জন্য আমাদের এখানে খেয়াল করো আছে হলো কজ অফ মাইনাস থিটা। তোমরা জানো যে কজ অফ মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। কজ এবং সেকের ভিতরে যদি মাইনাস থাকে তো সেটা অমিট হয়ে যায়। তাহলে এখানে কি থাকবে? কস থিটা থাকবে। সাইন থিটা প্লাস কস থিটা। এবার নিচে আসো, সেক অফ মাইনাস থিটা এখানে কত হবে? ম্যাম বুঝি নাই সেক যে থিটা। হ্যাঁ মাইনাস কস থিটাটা ম্যাম বুঝি নাই, কস মাইনাস থিটা যেটা। আচ্ছা, রুলস লিখে রাখো যে cos অফ মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা এবং sec অফ মাইনাস থিটা ইকুয়াল sec থিটা। এটা রুলস লিখে রাখো। এবং অন্য সবগুলোই যদি হতো তোমার sin অফ মাইনাস থিটা তাহলে হতো মাইনাস sin থিটা। তার মানে শুধুমাত্র cos এবং sec এর ভিতরে মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে পেয়েছো হলো tan থিটা। এখন তো তুমি সব মান জানো, মান বসাও এবং রেজাল্ট বের করো, যেটা হবে সেটাই আনসার। সাইন থিটার মান আমরা পেয়েছি হলো -5/13 প্লাস কজ এর মান পেয়েছি -12/13, সেকের মান পেয়েছি -13/12 প্লাস tan থিটা হচ্ছে 5/12। এখন এটাকে লসাগু করো এবং রেজাল্ট বের করো। আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, হ্যাঁ তোমরা রেজাল্ট বের করতে থাকো। অ্যাটেন্ডেন্স লিংক আছে, দেখো সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও।
সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে এরপরে আমরা ক্যালকুলেশন করি। আমাদের 2 মিনিট সময় আছে, এর মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন হয়েছে সবার অ্যাটেন্ডেন্স দেওয়া? আচ্ছা, দেখো আমরা শেষ করে এটা শেষ হয়ে যায় 12 আর 5 17 বাই হচ্ছে 13, আমি আবার উল্টে লিখলাম 12 আর এখানে পাচ্ছ -8, তাহলে মাইনাস কেটে যাচ্ছে আর 12 আর 8, তাহলে এখানে 4 3 4 12 4 2 8, রেজাল্ট হচ্ছে 51/26। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এরকম একটা ম্যাথ আছে যে তোমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলো রেজাল্ট বের করতে হয়। সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। কারো প্রবলেম থাকলে আমাকে বলো, যদি কোনো সমস্যা থাকে। আমাদের আর সময় নেই, আর কয়েক সেকেন্ড সময় আছে, তোমাদের নেক্সট ক্লাস শুরু হবে। তাহলে ওকে আজকে ম্যাম এই অধ্যায় থেকে এই কয়টা অঙ্ক করলেই হবে? হ্যাঁ, এই যে নিয়ম, আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মের গুলো করতে হবে। এই নিয়মের ম্যাথ গুলোই এক্সামে থাকে, তোমরা এটা সবাই প্র্যাকটিস করবে। আর তারপরে তো এখান থেকে আরো কিছু আমরা ক্রিয়েটিভ কোশ্চেন করব, তখন আরো ক্লিয়ার হবে। ম্যাম ওই যে কোনগুলো করবে একটু বলে দিবেন? যেগুলো বোর্ডে আসছে সেগুলো করবে, এখানে স্পেসিফিক কোনো দিতে বলা যাবে না। যেগুলো বোর্ডে এসছে, পাশে যেগুলো বোর্ড দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করো, আর আমরা টেস্ট পেপার সলভ করবো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।